পালন করব ধুমধারাক্কা করে, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল তারা পরবর্তী 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের মসনদে থাকতে পারে নাই। বাংলাদেশের মাটি তাদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আমরা আবার লক্ষ্য করতেছি, কেউ কেউ আমাদেরকে হুমকি দেয় যে নির্বাচনে অমুক মার্কায় ভোট দিলে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে না। আমরা তাদের স্মরণ করায় দিতে চাই, যারা এদেশে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল তারা 24 পার করতে পারে নাই। যারা ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লার কর্মীদেরকে আহত করতে চায়, আমরা তাদের বলবো তোমরা কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা সেটা চিন্তা করে দেখো। প্রিয় দেশবাসী, জামাত ইসলামীকে কেউ যদি এদেশের ভাষা পানা মনে করে তাহলে তাদেরকে আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। যাদের হাতে একদল সেনাবাহিনী ছিল, যাদের হাতে পুলিশ বাহিনী ছিল, যাদের হাতে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ছিল, তারা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জামাত ইসলামীকে যারা হুমকি দেয় তাদের এটা ভাবার দরকার আছে না নাই? জামাত ইসলামী বাংলাদেশে ভাষা কোনো পানা নয়। জামাত ইসলামী বাংলাদেশে জামাত ইসলামীর ভিত অনেক গভীরে, তাই জামাত ইসলামীকে হুমকি আপনারা দেবেন না। প্রিয় দেশবাসী, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর আন্দোলনে দেশে কারোর বিরোধিতা করার বাসদ জামাত ইসলামীর আন্দোলন হচ্ছে এই বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলা। জামাত ইসলামীর আন্দোলন হচ্ছে এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিতে কোরআনের আইন চালু করা। এই আইন চালু করতে যারা বাধা দেবে তারা জামাত ইসলামীর শত্রু। এই আইনকে যারা প্রতিষ্ঠা করতে যারা বাধা দেবে, জামাত ইসলামী তাদের বাধাকে বাধা মনে করে না। জামাত ইসলামী এই সকল বাধাকে উপেক্ষা করে এই সকল বাধাকে দুপারে পায়ে মারিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। জামাত ইসলামী কোনো কিছু তোয়াক্কা করবে না, ভয় করবে না। আপনারা ভয় করেন নাকি? জামাত ইসলামীর কর্মীরা যদি ভয় করত তাহলে এই 15 বছরে জামাত ইসলামী নিঃশেষ হয়ে যেত। জামাত ইসলামীর শক্তি বৃদ্ধি হয়েছে কয়েক শত গুণ, জামাত ইসলামীর কর্মী বৃদ্ধি হয়েছে অনেক অনেক গুণ। যদি জামাত কর্মীরা ভয় পেত তাহলে এই বৃদ্ধিটা হতো না, তাই না? প্রিয় দেশবাসী, আমি এজন্য বলতে চাই, আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, এই জুলাই গণবিপ্লবের পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটি বাংলাদেশ। আমরা যে বাংলাদেশটা পেয়েছি সেই দেশের শিক্ষা ব্যবস্থা চিরতরে ধ্বংস করে গিয়েছে ফ্যাসিস্টরা। এদেশের নির্বাচন ব্যবস্থা চিরতরে নির্মূল করে দিয়ে গেছে ফ্যাসিস্টরা। বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসাবে গড়তে হবে, বাংলাদেশকে নতুন করে দাঁড়াতে হবে, বাংলাদেশকে নতুন করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হবে। এভাবে বাংলাদেশকে যদি নতুন পায়ে দাঁড়াতে হয় তাহলে হিংসা বিদ্বেষ, কারোর প্রতি মারামারি, কারোর বাড়ি দখল, জমি দখল, চাঁদাবাজি করলে এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে গড়া সম্ভব নয়। এজন্য জামাত ইসলামী মনে করে কারোর প্রতি আক্রমণ নয়, কারোর বিরোধিতা নয়, কারোর সাথে শত্রুতা নয়, আমরা কাউকে শত্রু ভাবি না। তবে নীতির কাছে জামাত ইসলামী কারোর কাছে মাথা নত করে না। জামাত ইসলামী এই দেশকে ইনসাফপূর্ণ দেশ বানাতে চায়। জামাত ইসলামী এই দেশকে একটা চাঁদাবাজ মুক্ত দেশ বানাতে চায়। জামাত ইসলামী এই বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ হিসাবে গড়তে চায়। যারা দুর্নীতি করে তারা যদি জামাত ইসলামীকে শত্রু ভাবে তাহলে আমাদের কিছু যায় আসে নাকি? আপনারা ভয় পান নাকি? যারা চাঁদাবাজি করে, যারা চাঁদাবাজি করতে চায়, জামাত ইসলামীর আগামীর আন্দোলন তারা সমস্ত চাঁদাবাজদের উচ্ছেদ করার আন্দোলন। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, জুলাই গণ অভ্যুত্থানে 2000 ভাইকে শহীদ করতে হয়েছে, তাই নাকি? প্রায় 30,000 মানুষ এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, পঙ্গুত্ব বরণ করেছে।
আমরা চেয়েছিলাম এদেশ একেবারে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা নির্ভেজাল বাংলাদেশ হোক। আমরা কি সেটা পেয়েছি? আমরা সেটা পাই নাই। আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজির গতি আরো অনেক বেড়ে গেছে। চাঁদাবাজি নতুন উদ্যমে শুরু হয়েছে, কিন্তু জামাত ইসলামীর পদচলা হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে। প্রিয় দেশবাসী, আমরা চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চাই, সন্ত্রাস দিয়ে নয়। জামাত ইসলামী বাংলাদেশ এদেশের মানুষকে, এদেশের যুব সমাজকে একদল নৈতিক যুবক হিসাবে গড়তে চায়। এজন্য জামাত ইসলামীর সিলেবাসে কোরআন হাদিস আছে, ইসলামী সাহিত্য আছে। এ সকলের মধ্য দিয়ে জামাত ইসলামী বাংলাদেশ একটা কোরআনিক বাংলাদেশ বানাতে চায়, একটা নৈতিক বাংলাদেশ বানাতে চায়, একদল নৈতিক মানুষ তৈরি করতে চায়। যারা নৈতিকতা সম্পন্ন মানুষ তারা কি চাঁদাবাজ? যারা নৈতিকতা সম্পন্ন মানুষ তারা কি দুর্নীতি করে? জামাত ইসলামী বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে চায়, একটা নৈতিকতা সম্পন্ন দেশ গড়তে চায়, একদল নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ার মাধ্যমে। প্রিয় দেশবাসী, আর জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, এজন্য জামাত ইসলামী বেকার যুবকদের ভাতা প্রদান করবে। যারা ছাত্র তাদেরকে শিক্ষার ব্যবস্থা করবে। যারা বেকার নয়, যারা ভালো শিক্ষা গ্রহণ করে, তারা কি চাঁদাবাজ হতে পারে? তারা চাঁদাবাজ হতে পারে না। এজন্য জামাত ইসলামী আগেই কারোর ফাঁসি দেবে না। এজন্য জামাত ইসলামী আগেই কারোর সাজার ব্যবস্থা করবে না। আগে তাদের বেকারত্ব ঘোচানোর জন্য এদেশের বেকার যুবকদের বেছে বেছে তাদেরকে ভাতার ব্যবস্থা করা হবে। এমনি ভাবে যদি একজন মানুষ অভাবমুক্ত হয়, তাহলে তার চাঁদাবাজি করার দরকার আছে নাকি? চাঁদাবাজি করার দরকার নাই। জামাত ইসলামী, এজন্য জামাত ইসলামীর কর্মসূচি হচ্ছে এদেশে কোনো বেকার ব্যবস্থা থাকবে না। প্রিয় দেশবাসী, জামাত ইসলামীর টার্গেট এই দেশটাকে দুর্নীতিমুক্ত দেশ গড়া। একটা দেশ যদি একদিন দুর্নীতিমুক্ত দেশ হয়, কয়েক হাজার কোটি সেই দেশের সম্পদ রক্ষা পায়, কয়েক হাজার কোটি টাকা সেই দেশ রক্ষা পায়। 1000 কোটি টাকা যদি একটা দেশ একদিনে বাঁচাতে পারে, তাহলে কয়েক হাজার বেকার, কয়েক লক্ষ বেকার যুবককে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। একমাত্র আমাদের বিগত সরকার পদ্মা সেতুর কৃতিত্ব নিতে চায়। তারা বলেন যে আমরা পদ্মা সেতু করেছি, এটা আমাদের কৃতিত্ব। কিন্তু এদেশের পদ্মা সেতু করতে যা টাকা খরচ করা হয়েছে, যদি এই পদ্মা সেতুতে কোনো দুর্নীতি না থাকতো, তাহলে এরকম আরো 3টা পদ্মা সেতু তৈরি করা যেত। দুর্নীতি করে পদ্মা সেতুর যে টাকা লুটপাট করা হয়েছে, এরকম টাকা দিয়ে বাংলাদেশে কয়েকশো ইন্ডাস্ট্রি তৈরি করা যেত। যে দেশে যে ইন্ডাস্ট্রি দিয়ে এদেশে বেকার মানুষদের চাকরির ব্যবস্থা করা হতো, বেকারত্ব ঘোচানো হতো। কিন্তু দুর্নীতি করে এদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে। এক সমীক্ষণে দেখা যায় আওয়ামী সরকার 25 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকাগুলো যদি থাকতো, তাহলে এদেশের সকল বেকার যুবকের কয়েক যুগের বেকার ভাতা দেওয়া যেত। আমরা এজন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একদল নৈতিক মানুষ তৈরি করে তাদের দ্বারা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। আর এই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য আমরা কারোর সাথে মারামারি করতে চাই না, আমরা কারোর সাথে ঝগড়া করতে চাই না, আমরা কোন দলের বিরুদ্ধে কুৎসার ওঠাতে চাই না। আমরা আমাদের আদর্শ দিয়ে, আমরা আমাদের ভালোবাসা দিয়ে, আমরা আমাদের কর্ম দিয়ে দেশের মানুষের মন জয় করতে চাই। আমরা আপনাদের সাথে গন্ডগোল করতে আসি না, কিন্তু আমাদের এই চুপ থাকা, আমাদের এই ভালো ব্যবহারকে অনেকে দুর্বলতা ভাবছে। যারা আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে দুর্বল কোন সংগঠন মনে করেন, তারা বুকার স্বর্গে বাস করে। আমরা যেমন ভদ্র, তেমন সাইজ করতে আমরা কিন্তু ভয় পাই না। এজন্য যারা দুর্নীতিবাদ,
যারা এই দেশকে চাঁদাবাদের বাংলাদেশ বানাতে চান, আমরা তাদের সাবধান করে দিয়ে বলতে চাই, জুলাই বিপ্লবে 2000 শহীদ হয়েছে, যদি 10,000 শহীদ হতে হয় তবু বাংলাদেশকে চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ বানানো হবে। যদি আরো লক্ষ মানুষ আহত হতে হয়, প্রত্যুত্তরণ করতে হয়, তবুও বাংলাদেশ চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ হবে, এটা জামাত ইসলামীর অঙ্গীকার। প্রিয় দেশবাসী, এই দেশ গড়তে শুধুমাত্র জামাত ইসলামীর একার পক্ষে সম্ভব। আমরা একা একা এই দেশ গড়তে চাই না। আমরা এই দেশ গড়ার জন্য এদেশের সকল মানুষকে আমাদের সাথে চাই। আমাদের কাতারে আপনাদের ডাকছি আমরা, আপনারা জামাত ইসলামীর পতাকা তলে আসেন। আমরা জামাত ইসলামী আপনাদের কাছে অঙ্গীকার করছি, যদি আপনারা আমাদের সাথে আসেন, আমরা জামাত ইসলামী আপনাদেরকে একটা সোনার বাংলা উপহার দেবো ইনশাআল্লাহ। কিন্তু দুর্নীতিবাজদের ভোট দেবেন, চাঁদাবাজদের ভোট দেবেন, ভালো বাংলাদেশ চাইবেন, এইটা হতে পারে না। প্রিয় দেশবাসী, এজন্য আমি সবাইকে আহ্বান জানাতে চাই, এই খোকসা কুমারখালীর মাটি দাঁড়িপাল্লার ঘাঁটি, এই খোকসা কুমারখালীর মাটি জামাত ইসলামীর ঘাঁটি। এই খোকসা কুমারখালীতে ইনশাআল্লাহ আগামীতে আমরা দাঁড়িপাল্লাকে পার্লামেন্টে পাঠাতে চাই, না অন্য পার্টিকে পাঠাতে চান? দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্টে খোকসা কুমারখালী থেকে যাবে। কারা কারা চার হাত ধরেন? প্রিয় দেশবাসী, যারা জামাত ইসলামীকে দুর্বল ভাবেন, যারা মনে করেন জামাতে ইসলামী দুর্বল, তারা দেখে যান, জামাত কর্মীরা কোন শক্তির তোয়াক্কা করে না ইনশাআল্লাহ। আমরা সবাইকে আহ্বান জানাতে চাই, আসেন আমরা সবাই মিলে একটা সোনার বাংলাদেশ গড়ি। আর এই সোনার বাংলাদেশ গড়ার কারিগর তৈরি করেছে জামাত ইসলামী, একদল নৈতিক নিষ্ঠাবান মানুষ তৈরির মাধ্যমে। সেই জামাত ইসলামে আসেন, আমরা সামিল হই, সোনার বাংলাদেশ গড়ি, একটা কল্যাণ রাষ্ট্র গড়ি। এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।